বহুল চর্চিত, যার পর্দা ফাঁস করেছিলেন অভিজিৎ গাঙ্গুলি মহোদয়, প্রাক্তন বিচারপতি, অনেক দীর্ঘ লড়াইয়ের পরে সুপ্রিম কোর্ট ফাইনালি বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়েছিল এবং সকলকে, মানে যারা টেন্টেড নয় তাদের বসার সুযোগ দিয়েছিল পরীক্ষাতে। পরীক্ষা হয়েছে এবং সেই পরীক্ষাতে যদিও আগের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বিশ্বাস করে না বলে 60,70,00,000 পরীক্ষার্থী এবারে পরীক্ষা দেয়নি। এবারে 10 লাখেরও কম, 5.5-6 লাখ মতো পরীক্ষার্থী মোটামুটি পরীক্ষায় বসেছিলেন, যেটুকু আমার ইনফরমেশন আছে। স্পেসিফিক নাও হতে পারে, সংখ্যাটা বাড়তেও পারে। এই ফ্রেশাররা শর্ট নোটিসের পরীক্ষায় পড়াশোনা করে প্রিপারেশন নেওয়ার পরেও কার্যত 95% বেশি, হাতে গোনা 2-1 হতে পারে, এবারের পরীক্ষায় মানে ইন্টারভিউ যে ডাক হয়েছে, এখনো অ্যাপয়েন্টমেন্ট দেননি, অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন কিনা জানি না, কারণ এইটাতেও সম্পূর্ণ দুর্নীতি হয়েছে। ফ্রেশাররা কার্যত সুযোগ পাননি। 70 নম্বরের পরীক্ষায় আপনার এক একটা সাবজেক্টে 60 পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি। শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে যে প্রতারণাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তার নেতৃত্বাধীন, তার পরিচালিত, তার অঙ্গুলি নির্দেশে এসএসসি করেছে, এই ক্ষমার অযোগ্য অপরাধ হয়েছে। অন্যদিকে টেন্টেড ছাড়া যারা পরীক্ষায় পাস করেছেন তারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন বড় সংখ্যায়, তারাও যে সকলে ডাক পেয়েছেন তা নয়। সাবজেক্ট ইংলিশের ক্ষেত্রে কোন বঞ্চিত যোগ্য শিক্ষক তারা ডাক পাননি। আমার কাছে সম্পূর্ণ তথ্য আছে এবং এটা প্রাথমিকভাবে আমি আপনাদেরকে রিয়াকশন দিলাম। এটার উপরে রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলনেতা হিসেবে আমার যেটা করণ